টাকার শিলান্যাস এবং 104টি প্রকল্পে 247 কোটি টাকার সর্বজন শ্রদ্ধেয় মাননীয় মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি জেলার একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করছেন 90টি প্রকল্প 142 কোটি টাকার এবং উদ্বোধন করছেন 104টি প্রকল্পে 247 কোটি টাকার। জলপাইগুড়ি জেলার একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি জেলায় একগুচ্ছ জনমুখী প্রকল্পের শুভ উদ্বোধন করলেন, যার 104টি প্রকল্পের মোট বরাদ্দকৃত অর্থের পরিমাণ 247 কোটি 37 লক্ষ 46 হাজার টাকা। মাননীয় মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি জেলার 104টি কোটি টাকা উদ্বোধন করছেন। শিলান্যাস করছেন মাননীয় মুখ্যমন্ত্রী 90টি প্রকল্পের 142 কোটি টাকা। বহু মানুষ উপকৃত হবেন। আমরা অবগত করিও মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ। सरकार के धन्यवाद। आज हमें के दीदी हमें के जो सरकार है से आज हमें के पट्टा दिला आज धन्यवाद हमें दीदी के। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি জেলায় একগুচ্ছ জনমুখী প্রকল্পের শুভ শিলান্যাস করলেন, যার 90টি প্রকল্পের মোট বরাদ্দকৃত অর্থের পরিমাণ 142 কোটি 95 লক্ষ 31 হাজার টাকা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগে পশ্চিমবঙ্গের তথা জলপাইগুড়ি জেলায় চলছে আমাদের পাড়া আমাদের সমাধান, যেখানে প্রত্যেক বুথ পাচ্ছে 10 লক্ষ টাকা, যা ভারতবর্ষের প্রথম একটি উদ্যোগ। মোট 757টি ক্যাম্পের মধ্যে এখনো পর্যন্ত 385টি ক্যাম্পের মাধ্যমে 1019টি বুথের মানুষ নিজেদের পাড়ার সমস্যা আলোচনা করে নিজেরাই সমাধান করেছেন। এগিয়ে বাংলা, এগিয়ে আমরা। মন্দির, মসজিদ, গির্জা থেকে শহরের ঐতিহ্যপূর্ণ ও ঐতিহাসিক স্থানে বাসে ভ্রমণের এক অভিনব যাত্রা সম্প্রীতি ভ্রমণ। শহরের অজানা অচেনা ইতিহাসের সাথে সম্প্রীতির বার্তা মিশে যাচ্ছে সম্প্রীতি ভ্রমণের মধ্য দিয়ে। কালিম্পং জেলার 7 কোটি 41 লক্ষ টাকার পেশখোলা নদীর ওপর 42 মিটার দীর্ঘ ব্রিজের উদ্বোধন করছেন পশ্চিমবঙ্গের সর্বজন শ্রদ্ধেয়া মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা পেশখোলার উপর নবনির্মিত সেতুর শুভ উদ্বোধন। পেশখোলার উপর একটি সেতু নির্মাণ হয়েছে, যা তিস্তা বাজার ও পেশকের মাধ্যমে কালিম্পং ও দার্জিলিংকে যুক্ত করেছে। এই সেতুটি নির্মাণ করেছে পিডব্লিউডি কালিম্পং, যার মোট প্রকল্প ব্যয় ছিল 7 কোটি 41 লক্ষ টাকা। সেতুটি নির্মাণের ফলে কালিম্পং ও দার্জিলিং জেলার প্রায় 50,000 মানুষ সরাসরি উপকৃত হচ্ছে। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি আজ এই মহতী জনসভায় সংযুক্ত আছে এবং লক্ষাধিক মানুষ, 1.5 লক্ষেরও বেশি মানুষ আজ জনসুবিধা পাবেন মাননীয় মুখ্যমন্ত্রীর সদয় হস্তে। ইতিহাসের জলপাইগুড়িতে ঐতিহাসিক এই মহতী জনসভায় আমরা প্রাণিত, গৌরবান্বিত, আপ্লুত। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে চা বাগানের পাট্টা পাচ্ছেন অঞ্জলি সবর, সবিতা সবর, শিল বন্যা মুন্ডা, লক্ষ্মী মুন্ডা, মাটিয়ালি সুনগাছি চা বাগানের 100 বছর ধরে এনারা ছিলেন। এনাদের কথা ভেবে মাননীয় মুখ্যমন্ত্রী এনাদের খতিয়ান ও পাট্টা দিচ্ছেন। আমরা আপ্লুত। চা বাগান পাট্টা পাচ্ছেন, লক্ষ্মী মুন্ডা পেলেন। মাননীয় মুখ্যমন্ত্রী পানো মানকি মুন্ডার হাতে
এবং তার ছোট্ট শিশু 1 বছর 8 মাসের আমাইয়া সবরের হাতে একটি টেডি বিয়ার তুলে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। চা বাগান পাট্টা পাচ্ছেন পানো মানকি মুন্ডা সুনগাছি চা বাগানের মাটিয়ালি ব্লকের সারিকা সবর পাচ্ছেন চা বাগান পাট্টা। গীতা সবর, গীতা সান্থাল পাট্টা এবং খতিয়ান, নিজের জমি, নিজের সম্মান, নিজের মালিকানা মাননীয় মুখ্যমন্ত্রী তাদের হাতে তুলে দিচ্ছেন। কৃষি পাট্টা পাচ্ছেন সুরবালা রায় এবং দীপালি সরকার। ফরেস্ট পাট্টা পাবেন সুরুমণি মুন্ডা এবং ধানমায়া তামাং। ধানমায়া তামাং ফরেস্ট পাট্টা পাচ্ছেন বনবাসী, তারা নিজেদের জমির অধিকার পাচ্ছেন। চা সুন্দরী প্রকল্পে আপনারা জানেন জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের প্রচুর মানুষ উপকৃত হয়েছেন। মারি ওরাও, নীরা ওরাও, পরমিলা ভুজেল, মীরা গুরুং, লক্ষ্মী গুরুং চা সুন্দরী প্রকল্পে বাড়ি, বিদ্যুৎ, জল সব পাচ্ছেন। 11,000 পাট্টা পাচ্ছেন এখান থেকে। আজ আলিপুরদুয়ার থেকে এসছেন মাদারিহাটের হেমন্তী সান্থাল, সবিতা রাজগড়ে, তারাও পাচ্ছেন পাট্টা। সবিতা রাজগড়ে তিনি জমির পাট্টা নিচ্ছেন, খতিয়ান এবং পাট্টা। শ্যামলী রায় শ্রমশ্রী, প্রত্যেক মাসে 5,000 টাকা পাবেন। শ্যামলী রায় চেক নিচ্ছেন তার স্বামী প্রবীর মণ্ডল পরিযায়ী শ্রমিকের হয়ে। শ্রমশ্রী প্রকল্পে 5,000 টাকা প্রতি মাসে পাচ্ছেন। এরপর সবুজশ্রী প্রকল্পে মৌসুমী রায় তার শিশু পাবে শিশু সামগ্রী এবং মৌসুমী পাচ্ছেন একটি মহামূল্যবান গাছের চারা সবুজশ্রী প্রকল্পে। সবুজশ্রী প্রকল্পে গাছের চারা। এবার বাংলার বাড়ি, শহরের বাংলার বাড়ি, নিজের বাড়ি, নিজের সম্মান, নিজের অধিকার মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন সাজি বালা দাসের হাতে। জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়ার বাসিন্দা 65 বছরের সাজিবালা দাস, তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে তার ফ্ল্যাটের চাবি নিলেন অ্যালটমেন্ট অর্ডার। মৌমিতা তালুকদার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে নিচ্ছেন 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, জলপাইগুড়ি পৌরসভার। মৌমিতা তালুকদার তিনি বাংলার বাড়ি শহর প্রকল্পে পাচ্ছেন ফ্ল্যাট মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে। মাননীয় মুখ্যমন্ত্রী ওনার খোঁজ খবর নিচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী খোঁজ খবর নিচ্ছেন মৌমিতা দেবী, তাকে ব্যক্ত করছেন তার কথা। জলপাইগুড়ি পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৌমিতা তালুকদার। চোখের আলো প্রকল্পে চশমা পাচ্ছেন মালেকা খাতুন। মালেকা খাতুন চোখের আলো প্রকল্পে চশমা পাচ্ছেন। এরকমই 3,420 জন আজকে চশমা পাচ্ছেন। 3,420 জন চশমা পাচ্ছেন। স্বাস্থ্যসাথী প্রকল্পে সুনিতা টপ্প, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পে সুনিতা টপ্প তিনি আইডেন্টিটি কার্ড পেলেন। প্রতিবন্ধী শংসাপত্র পাচ্ছেন সঞ্চারী পাল। মানবিক প্রকল্পে বিশ্বজিৎ রায় তিনি মানবিক প্রকল্পে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, তিনি প্রত্যেক মাসে 1,000 টাকা করে পাবেন। জাতিগত শংসাপত্র পাচ্ছেন অভিমণ্ডল জাতিগত শংসাপত্র পাচ্ছেন। কন্যাশ্রী, আমাদের কন্যাশ্রী বিশ্ব সেরা। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে জলপাইগুড়ি কন্যাশ্রী 25,000 টাকার অ্যালটমেন্ট নিচ্ছেন, স্কুল ব্যাগ নিচ্ছেন। আমাদের কন্যাশ্রীরা বিশ্ব সেরা। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন আজিমা খাতুন। লক্ষ্মীর ভান্ডার। অসবর্ণ বিবাহের জন্য কৃষাণু মণ্ডল এবং মনোলিনা বোস, তারা পাচ্ছেন 30,000 টাকা অসবর্ণ বিবাহের জন্য। এবং ঘড়ি পাচ্ছেন দম্পতি
ঘটির ঘড়ি সুসময়ের নির্দেশক মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে পেলেন কৃষাণু মণ্ডল এবং মনোলিনা বোস। জলপাইগুড়ির এই বিরাট জনসমাবেশ আজ 1.5 লক্ষ মানুষ সুবিধা পাচ্ছেন। রূপশ্রী পাচ্ছেন বুলটি রায় এবং তার স্বামী। বুলটি রায় বেনারসি, মাননীয় মুখ্যমন্ত্রী তাকে দিচ্ছেন। বুলটি রায় জলপাইগুড়ির রূপশ্রী, আমাদের ঘরের মেয়ের বুলটি রায় 25,000 টাকার চেক, তার বিবাহের সামগ্রী, শাড়ি, শার্ট, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা দীপিকা সেন পাচ্ছেন। তার স্বামী স্বপন সেনের প্রয়াণে 50,000 টাকার আর্থিক সাহায্য পাচ্ছেন। ধামসা মাদলের তালে মাতবে গোটা জলপাইগুড়ি। মুনি মুন্ডা দেবগড়া টি এস্টেট, গ্যাড়া লাইন, বানারহাটে দেবপাড়া করম পূজা কমিটির প্রধান মুনি মুন্ডা করম পূজা কমিটির প্রধান মুনি মুন্ডা ধামসা মাদল পেলেন। মাননীয় মুখ্যমন্ত্রী ধামসা মাদলের ধ্বনিতে আন্দোলিত করছেন আমাদেরকে। সবুজ সাথীর সাইকেল দিয়েছে স্বপ্নের উড়ানের চাবিকাঠি। সবুজ সাথীর সাইকেল দিয়েছে স্বপ্নের উড়ানের চাবিকাঠি। অঙ্কিতা দাস তিনি সবুজ সাথীর সাইকেল পেলেন। অঙ্কিতা দাস মাননীয় মুখ্যমন্ত্রী আশীর্বাদ নিচ্ছেন। সবুজ সাথীর সাইকেলের চাকা স্বপ্নের উড়ানের চাবিকাঠি। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড পশ্চিমবঙ্গ সরকারের এই জীবিকার নতুন দিশা 4,49,000 টাকা চেক নিলেন নিমাই কর্মকার। স্টুডেন্ট ক্রেডিট কার্ড অবন্তিকা দাস স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিচ্ছেন, 4 লক্ষ টাকা পাচ্ছেন। 4 লক্ষ টাকা নার্সিং করতে যাচ্ছেন। আনন্দধারা প্রকল্পে সুষমা রায় একতা দলের হয়ে 1.5 লক্ষ টাকা নিচ্ছেন। আনন্দধারা প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী 1.5 লক্ষ টাকা তুলে দিলেন সুষমা রায়ের হাতে। সুনন্দা ভট্টাচার্য ইমন দলের হয়ে নিচ্ছেন 1,50,000 টাকা। আনন্দধারা প্রকল্পে সংখ্যালঘু বিষয়ক দপ্তরের মেয়াদে ঋণ নিচ্ছেন 2.5 লক্ষ টাকার মোহাম্মদ তৈমুর আসাদ ইমরান তার ওষুধ দোকানের সম্প্রসারণের জন্য। এবার রুবি গুপ্তা কারিগর হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের আর্টিজান ফিনান্সিয়াল বেনিফিট স্কিম, কারিগরের আর্থিক সহায়তা 15,000 টাকা। এমব্রয়ডারি শিল্পী তিনি, এমব্রয়ডারি কারিগরের মাধ্যমে স্বপ্নকে ফুটিয়ে তোলেন। তার স্বপ্নে আমরা শরিক হওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে 15,000 টাকা নিলেন। উদ্যম রেজিস্ট্রেশন, মায়া বাড়েই তার ইমিটেশন জুয়েলারি ব্যবসার জন্য শিল্প রেজিস্ট্রেশন নিলেন। কারিগর দীপঙ্কর দাস তিনি সহায়তা পাচ্ছেন, পশ্চিমবঙ্গ সরকারের তালিকাভুক্তি হচ্ছে দীপঙ্কর দাস। এবং নিলেন রাধিকা লামা জয় জোহার প্রকল্পে 1,000 টাকার প্রত্যেক মাসে তিনি ভাতা পাবেন। জয় জোহার প্রকল্পে জোহার সবে মাননীয় মুখ্যমন্ত্রী জয় জোহার প্রকল্পে রাধিকা লামার হাত থেকে তুলে দিলেন 1,000 টাকা। গীতা পোদ্দার তিনি তপশিলি বন্ধু প্রকল্পে 1,000 টাকা পাচ্ছেন। খাদ্য সাথী প্রকল্পে হাসিনা খাতুন তিনি ডিজিটাল। দেবব্রত সরকার শিক্ষাশ্রী পাচ্ছেন 800 টাকার। প্রত্যেক বছর দেবব্রত এই 800 টাকা পাবে। তপশিলি জাতি ও উপজাতিভুক্ত সমস্ত ছাত্রছাত্রীদের জন্য দেবব্রত 800 টাকা পাবে। মেধাশ্রী প্রকল্পে অনুব্রত পাল তিনি 800 টাকা পাবেন। অনুব্রত পাল ওবিসি ভুক্ত। আয়েশা খাতুন তার স্বামী মাননীয় কৃষকের বিয়োগান্তক ঘটনার পরে তিনি চলে গিয়েছেন। 2 লক্ষ টাকা চেক মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে কৃষক বন্ধু মৃত্যু পরবর্তী সহায়তা 2 লক্ষ টাকার চেক তিনি সংগ্রহ করছেন। আয়েশা খাতুন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে সংগ্রহ করছেন 2 লক্ষ টাকা চেক। বাংলা কৃষি সেচ যোজনায় সমীর উদ্দিন মোহাম্মদ পাচ্ছেন একটি অ্যালটমেন্ট অর্ডার, যাতে তিনি পাবেন 20 ফুট লম্বা 30টি পাইপ এবং 5টি স্প্রিংকলার। সমীর উদ্দিন মোহাম্মদ বাংলা কৃষি সেচ যোজনার সাহায্য সংগ্রহ করছেন।
ভাইরাস মুক্ত উন্নত মানের আলু বীজ উৎপাদনের জন্য দশরথ দাস 4,27,000 টাকা পাচ্ছেন, 4,27,000 টাকা। কালো নুনিয়ার আর্থিক সহায়তা, কালো নুনিয়া চাষের জন্য কৃষক ভাই অরুণ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আর্থিক সহায়তা পাচ্ছেন। বায়ু চলাচলযুক্ত বাঁশের পলি হাউসের জন্য সোনাকান্ত রয়, তিনি 90,000 টাকা প্রকল্প মূল্যের সহায়তা পাচ্ছেন। স্বল্প মূল্যের পেঁয়াজ গোলার জন্য 1 লক্ষ টাকা ভর্তুকি এবং 2 লক্ষ টাকা প্রকল্প ব্যয়। শরৎ মালাকার স্বল্প মূল্যে পেঁয়াজ গোলার জন্য সহায়তা পাচ্ছেন। উচ্চ ফলনশীল সংকর প্রজাতির সবজির জন্য সহায়তা পাচ্ছেন কৃষ্ণা মল্লিক। 6 ধরনের সবজির কিট একসাথে কৃষ্ণ মল্লিক। রেশম শিল্পীদের সহায়তা, রেশম পোকা পালনের জন্য নিনু মুন্ডা, রেশম পোকা পালনের জন্য নিনু মুন্ডা পেলেন। 1,54,630 জন সুবিধা পাবক উপকৃত হলেন। আমাদের মধ্যে বক্তব্য রাখবেন সম্মাননীয় শ্রদ্ধেয় ডক্টর মনোজ পান্ত, মাননীয় মুখ্য সচিব, পশ্চিমবঙ্গ সরকার। মাননীয় বিধায়ক আছেন, মিউনিসিপ্যালিটির সঙ্গে এই জেলায় বিভিন্ন করলেন। আমার ঘরের মা লক্ষ্মী, মা সরস্বতী, লক্ষিতা, সবিত্রী, দময়ন্তী, অরুন্ধতী, রোশনারা, রাহানারা, টপ্প, বাগদি, মুন্ডা, সবাইকে সবাইকে জানাই আমার কৃষক শ্রমিক থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকের পরিবার থেকে শুরু করে যাদের শুভ বিবাহ হবে আগাম অভিনন্দন। যারা পরীক্ষা দিচ্ছেন অনেক শুভকামনা থাকবে। এবং আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রী বন্ধুরা যারা আগামী দিনের ভবিষ্যৎ, তাদের জন্য থাকবে আমার অফুরন্ত ভালোবাসা। আমার সাথে আমার চিফ সেক্রেটারি মনোজ পন্ত, ল্যান্ড ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি বিবেক কুমার, ও খুব ভালো গানও গায়, দুষ্যন্ত, রাজেশ, এসপি সহ সকলে আছে, ডিএম শ্যামা। এছাড়াও আমাদের মন্ত্রীদের মধ্যে অরূপ, উদয়ন, বুলুচিক বাড়াই, দার্জিলিং থেকে এসছেন অনেক থাপা, ঋতব্রত, জগদীশ চন্দ্র বর্মা, গৌতম দেব, কৃষ্ণা রায় বর্মন, প্রদীপ কুমার বর্মা, খগেশ্বর রায়, নির্মল চন্দ্র রায়, সীমা চৌধুরী থেকে শুরু করে অনন্তদেব অধিকারী থেকে শুরু করে ধূপগুড়ি, মাল, জলপাইগুড়ি, শিলিগুড়ি জেলা উন্নয়ন কর্তৃপক্ষ সবাই এখানে আছেন। নমশূদ্র কল্যাণ বোর্ড, তারপরে ভূমি সংস্কার, উদ্বাস্তু, ত্রাণ, পুনর্বাসন দপ্তরের যিনি চেয়ারম্যান, তাছাড়াও প্রাক্তন সংসদ, মেন্টর, জেলা পরিষদ সকলেই আছে। সবার নাম আমি করতে পারছি না ব্যক্তিগত কারণ, অনেক টাইম চলে যাবে। অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, তাদের সকলকে কিছু কথা বলা। আজকে আমি দার্জিলিং জেলাকে অভিনন্দন জানাই। অনেককে আমি বলেছিলাম আসতে, এবং আজকে আমরা যে তিস্তা বাজার এবং পেশকের মাধ্যমে একটা নবনির্মিত সেতু করে দিলাম, যার ফলে দার্জিলিং এবং কালিম্পংয়ের মানুষ অনেক উপকৃত হবে। আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি। হামরো পাহাড়, আমি পাহাড়বাসীকে অভিনন্দন জানাচ্ছি। আমি আপনাদের বলতে চাই, আপনারা জানেন আমি পরে আসছি এই কথাগুলোতে, শুধু জলপাইগুড়ি জেলার জন্য কি কি করেছি আমরা, বড় বড় কাজগুলো। তার আগে বলি, আমি পঞ্চানন সাহেবের, পঞ্চানন বর্মা, যিনি রাজবংশী সমাজের প্রাণপুরুষ, রায় সাহেব, ঠাকুর পঞ্চানন বর্মাকে আমার শ্রদ্ধা জানাই, কারণ গতকাল তার মৃত্যু দিবস ছিল। আমরা তার নামে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় করেছি। ঠাকুর পঞ্চানন বর্মার জন্মস্থান খালসামারির পুণ্যভূমিতে সেকেন্ড ক্যাম্পাসও চালু হয়েছে। তার জন্মদিনে ছুটিও ঘোষণা হয়েছে। তার বাড়িকে সংস্কার করে পঞ্চানন বর্মার সংগ্রহশালা, গবেষণা কেন্দ্র, মিউজিয়াম তৈরি হয়েছে। মনে রাখবেন, সেই রকমভাবে আমরা আদিবাসীদের জন্য করম পুজোতেও ছুটি দিই। আমরা অলচিকি ভাষাকে গুরুত্ব দিয়েছি, সাদ্রিকে দিয়েছি। আমরা কুরুক থেকে, কুরমালি থেকে শুরু করে হিন্দি, নেপালি, গোর্খা থেকে শুরু করে এমনকি তেলেগু ভাষা থেকে শুরু করে পাঞ্জাবি, শিখ ভাষা থেকে শুরু করে সবাইকে আমরা গুরুত্ব দিয়েছি। আপনারা জানেন আমার আজকে আসার বিশেষ কারণ, গতকাল থেকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র একটা প্রবলেম চলছে, আমরা চাই শান্তি ফিরে আসুক। আমি হোল নাইট উত্তরকন্যায় ছিলাম, তার কারণ
যাতে কোনো রকম আমাদের দিকে কোনো প্রবলেম হলে সেটা যাতে আপনারা নিশ্চিন্তে ঘুমোতে পারেন এবং আমরা আমাদের প্রশাসন সেটা দেখে নিতে পারি। সেই জন্য আজকে আমি এসছি, আমার এখানে বিশেষ করে 6,2011 সালের পর প্রায় 6,56,000-এর বেশি পাট্টা দেওয়া হয়েছে, 3,17,000-এর বেশি গৃহপাট্টা, 1,93,000-এর বেশি কৃষি পাট্টা, 59,000-এর বেশি উদ্বাস্তু পাট্টা, 47,000-এর বেশি ফরেস্ট পাট্টা এবং প্রায় 39,000 টি গার্ডেন পাট্টা দেওয়া হয়েছে। জলপাইগুড়ি জেলা জুড়েও দেওয়া হয়েছে। এই 26শে আগস্ট দক্ষিণবঙ্গের 14টা জেলা জুড়ে 7,000-এর বেশি পাট্টা দেওয়া হয়েছে। আর আজকে উত্তরবঙ্গ জলপাইগুড়ি উত্তরবঙ্গের 8টি জেলা জুড়ে 11,600 পাট্টা বিতরণ করা হচ্ছে। তার মধ্যে আলিপুরদুয়ারেও আমার মিনিস্টার মলয় ঘটক, সুমন কাঞ্জিলাল সহ সকলে থাকবেন এবং বিভিন্ন জেলায় মন্ত্রীরা থাকবেন, অন্যান্যরা থাকবেন। আপনারা জানেন 2023 সালে একটা জলোচ্ছ্বাসে সিকিমের মালে অনেকগুলো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল। প্রায় 98টি পরিবার তাদের বাসস্থান এবং চাষের জমি বন্যায় ভেসে যায়। আমরা সেই 98টি পরিবারকেও আজকে পাট্টা দিলাম। জলপাইগুড়ি জেলায় আজকে প্রায় 400 কোটি টাকার উদ্বোধন এবং শিলান্যাসের প্রোগ্রাম দেওয়া হয়েছে। আর আজকে এই মিটিং থেকে 1,55,000 লোক পরিষেবা পাচ্ছেন গভর্নমেন্টের, 1,55,000। আজকে চা সুন্দরী প্রকল্পে 1,106টি পরিবারের হাতে আলিপুরদুয়ার জেলার লঙ্কাপাড়া চা বাগানের 1,166টি পরিবারের হাতে চা সুন্দরী প্রকল্পে নির্মিত বাড়ির কাগজ দেয়া হলো। জলপাইগুড়িতে চা সুন্দরী প্রকল্পে 1,053টি এবং আলিপুরদুয়ার জেলায় 2,969টি বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে। এছাড়াও চা সুন্দরী এক্সটেনশন প্রকল্পে জলপাইগুড়ি জেলায় 8,000-এর বেশি এবং আলিপুরদুয়ার জেলায় 13,000-এর বেশি, উত্তর দিনাজপুর জেলায় 500 পরিবারকে বাড়ি নির্মাণের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এবারে চা বাগানের বোনাস তারা মিটিং করে 20% ঘোষণা করেছেন। আমি আশা করি সিএস এটাকে মনিটর করে দেখে নেবে যাতে বোনাস পেতে শ্রমিকদের অসুবিধে না হয়। কেউ কেউ এটা নিয়ে খেলার চেষ্টা করছেন, কিন্তু তাদের আমি অনুরোধ করব দয়া করে শ্রমিকদের টাকা নিয়ে খেলবেন না। সবুজ সাথী প্রকল্পে এবছরই 12.5 লক্ষ ছাত্র দিয়ে দিয়েছি। আর এবছর যারা এখনো তোমরা পাওনি, এই মাসের মধ্যে সব পেয়ে যাবে। সবুজ সাথী সাইকেল ক্লাস 9-এ, আর ক্লাস 11-তে উঠলেই তরুণের স্বপ্ন স্মার্টফোন 10,000 টাকা নিজেরা কিনে নেবে নিজেদের পছন্দ মতো, যাতে তোমরা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ গড়তে পারো। আমি বাবা মায়েদের আগে বলতাম যে ছেলে মেয়েদের ছোটবেলায় বিয়ে দেবেন না, এদের পড়াশোনা করতে দিন, এদের মানুষ হতে দিন। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ পাইলট হবে, কেউ টিচার হবে, কেউ আইএস হবে, কেউ আইপিএস হবে, কেউ ব্যবসা করবে। কত সুযোগ! এমনকি ওদের জন্য 10 লক্ষ টাকা করে স্মার্ট কার্ড আছে। যদি এই যে নার্সিংয়ে পড়তে যাচ্ছে মেয়েটি, দেখলে তোমরা 4 লক্ষ টাকার স্মার্ট কার্ড পেলো। কন্যাশ্রী 3টে ফেজে পায়। আমার গভর্নমেন্ট স্কুলের সব মেয়েরা কন্যাশ্রী, কোনো ভেদাভেদ নেই। এখানে স্কুলে 800, কলেজে কত মনোজ? কলেজে 1,500 না কত? 1,000, আর ইউনিভার্সিটিতে 1,500, এইরকম কিছু একটা আছে। তোমরা ইউনিভার্সিটিতেও পাবে থার্ড ফেজ। আর যখন 25 বছর হয়ে যাচ্ছে, বিয়ে করছো না, তখন একটা 25,000 টাকা পাবে। সেটা চুপ করে ব্যাংকের অ্যাকাউন্টে রেখে দেবে, সেটা তোমাদের পরে কাজে লাগবে। আমি মনে করি যে এরাই আমাদের গর্ব এবং এদেরকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের কর্তব্য। এরাই একদিন 65,000 এবং করম পুজোতেও ছুটির দিন ঘোষণা করা হয়েছে। হয়েছে কি হয়নি? এবার বিশ্বকর্মা পুজোর দিনও পরিযায়ী শ্রমিকদের
সম্মান জানাবার